ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন যে টপিকস নিয়ে আলোচনা করতে চলেছি, তো সেটার বিষয়বস্তু হচ্ছে সফলতার সূত্র। সফলতার প্রধান চাবিকাঠি আসলে কি? সফলতার প্রধান চাবিকাঠি হচ্ছে আপনাকে আ ভালো মানে আপনার লক্ষ্য স্থির থাকতে হবে এবং লক্ষ্যের প্রতি আপনাকে কনসিস্টেন্টলি কাজ করতে হবে এবং ভালো অভ্যাস গড়ে তুলতে হবে, যে অভ্যাসগুলো আপনার লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করবে। যদি আমরা কোনো কোট দিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা বলতে পারি, আমরা কিন্তু ইংরেজিতে পড়ে থাকি যে গড হেল্প দোজ হু হেল্প দেমসেলফ। তো মানুষের সফলতা নির্ভর করে তার মানে নিজেকে নিজের প্রতি ইনভেস্ট করার উপর, নিজেকে হেল্প করার উপর। তো ওই কথাটার অর্থ যেটা দাঁড়ায় যে ঈশ্বর তাদেরকেই সাহায্য করে যারা নিজেদেরকে সাহায্য করে। এই কথাগুলো কোরআনেও পাবেন। যেমন বলা হয়েছে যে মানুষের সফলতা নির্ভর করে তার নিয়তের উপর। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম উনিও বলেছেন যে নিয়ত মানুষকে তার সফলতার মানে সফলতার মূল চাবিকাঠি হচ্ছে তার নিয়ত। নিয়ত জিনিসটা কি? নিয়ত জিনিসটা হচ্ছে তার মাইন্ডসেট। আসলে আমি কোথায় পৌঁছাতে চাই বা কি করতে চাই সেই বিষয়টা। তো যাই হোক, আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম এর জন্য আমাদের যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের প্রত্যেকের কিছু ভালো হ্যাবিট গ্রো আপ করতে হবে। আমাদের টার্গেট হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে আগানো, যে ওয়েতে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল, মেন্টাল, স্পিরিচুয়াল এবং আমাদের সামগ্রিক ডেভেলপমেন্টটা আনতে পারি। আমরা যদি সারা জীবনই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে থাকি, আমরা কিন্তু স্বাধীনভাবে বা আমরা কিন্তু মানে জীবন সম্পর্কে ভাবার ফুরসত পাবো না। এবং বাস্তবতা হচ্ছে জীবন জীবিকার তাগিদেই দিন চলে যায়। আদার্স চিন্তা কখন করব? তো মানুষের জীবনে কিছু আর্থিক আ সচ্ছলতা বলেন বা ভারসাম্য দরকার। যেটা আমাদের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা। যাই হোক, আমরা আ এই ভিডিওর মধ্যে যে বিষয়টা বলতে চাচ্ছি যে আপনাকে আ আমাদের টার্গেট, আমাদের মূল টার্গেট হচ্ছে যে আর্থিক ফ্রিডম পাওয়া বা মুক্তি পাওয়া। ফাইন্যান্সিয়াল বেনিফিট আম যে কেউ পাইতে পারে। কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম যে কেউ পাইতে পারে না। ফাইন্যান্সিয়াল ফ্রিডম এর জন্য কিন্তু আপনাকে কনস্ট্যান্টলি আ ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। কেননা দেখেন, খেয়াল করেন, প্রত্যেক আমাদের চারপাশে খেয়াল করলে দেখা যায় অনেকে বিদেশ যায়। তারা প্রচুর টাকা কামাই করে। কিন্তু তারা দিন শেষে কিন্তু ফিরে আসে। কিছুদিন ভালো চলে, তারপরে আবার টাকা শেষ। সো তাদের কিন্তু হ্যাবিট মানে তাদের মানি ম্যানেজমেন্টটা ঠিক হয়নি। এই কারণে তাদের এই অবস্থা। তারপর দেখেন সুপারস্টাররা বা যারা ভালো ইনকাম করছে, কোনো খেলোয়াড় বা আদার্স যে কেউ, তারা কিন্তু দিন শেষে কিন্তু প্রচুর টাকা কামাই করে এবং প্রচুর টাকা তারা ব্যয়ও করে ফেলে। তারা ৳১,০০,০০০ আয় করলে মাসে দেখা যাচ্ছে তারা তার থেকে বেশি ব্যয় করে। তো এখানে তাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা ঠিক নেই। যার কারণে একটা সময় পরে তাদের মানবেতর জীবন পার করতে হয়। কিন্তু আপনি সাধারণ কোনো ব্যবসা বা চাকরি বা আ সেটার যেকোনো বৈধ আর্থিক উপায়ে কিন্তু আপনি অর্থ অর্জন করতে পারেন। কিন্তু অর্থটাকে কন্টিনিউয়াসলি আপনার সাস্টেইন করাতে হলে কিছু ম্যানেজমেন্ট দরকার, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, যেটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার ভিতরে আপনার দৈনন্দিন কাজকর্মের ভিতরে কিন্তু ফাইন্যান্সিয়াল একটা হ্যাবিট নিয়ে আসতে হবে। যেই হ্যাবিট গুলা আপনার ভিতরে মানে এমনভাবে বিল্ড আপ হয়ে যাবে যেন আপনার অর্থ কম থাকলেও বা বেশি থাকলেও আপনার ইমোশনকে সে হিট না করে। কারণ আপনি যদি আপনার ইমোশনকে কন্ট্রোল না করতে পারেন, আপনি কখনোই আপনার মানি বা আপনার অর্থ সম্পদকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। এটা এইজন্যই বলা হয়েছে যে মানুষের হ্যাবিট সবথেকে গুরুত্বপূর্ণ। তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করতে হলে আপনাকে ক্ষুদ্র বা ছোট থেকেই শুরু করতে হবে। এখন আপনার কাছে সাপোজ ফর এক্সাম্পল মান্থলি আপনার আ ইনকাম আছে 20,000, ৳20,000 ইনকাম দিয়ে কিন্তু আপনি একটা সুন্দর ম্যানেজমেন্ট করেই কিন্তু আপনি আপনার সেই লক্ষ্যে পৌঁছাতে পারেন। অনেকের ৳1,00,000 ইনকাম হয়েও কিন্তু সেখানে পৌঁছাতে পারবে না। কারণ তার ম্যানেজমেন্ট বা প্ল্যানিং ঠিক নেই। তো এইজন্যই বলছি যে আপনি কত টাকা ইনকাম করেন সেটা একটা ইম্পোর্টেন্ট ইস্যু। বাট কিভাবে ম্যানেজ করছেন অর্থটা সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো সেক্ষেত্রে আমি বলব
যে প্রত্যেকের জন্য ভ্যাট, ট্যাক্স বা আদার্স যে রেগুলেশনস, যেটা আমাদের ইকোনমি, আমাদের ইনফ্লেশন রেট, আমাদের ইন্টারেস্ট রেট সব কিন্তু সেম, সবার জন্য সেম। অথচ ধনীরা কেবল ভালো করছে, কিন্তু গরিবরা বা যারা আমরা ফাইন্যান্সিয়ালি ইলিটারেট তারা কিন্তু ভালো করছি না। সো এই জন্য আমাদের ফাইন্যান্সিয়াল শিক্ষাটা সবচেয়ে গুরুত্ব রয়েছে, ভালো অভ্যাসগুলো গড়ে তোলার গুরুত্ব রয়েছে। সেই অভ্যাসগুলো ছোট থেকেই বা অল্প সময় আপনার দীর্ঘদিন প্র্যাকটিস না করলে কিন্তু আপনার ভিতরে গ্রো করবে না। অভ্যাসটা তখনই হবে যখন আপনি দীর্ঘদিন কোনো কিছু প্র্যাকটিস করবেন। যাই হোক, তা আমাদের আজকে মূল মেসেজটা ছিল যে আপনি কোনো লক্ষ্যে পৌঁছাতে হলে প্রধান ইস্যু হচ্ছে আপনার অ্যাটিটিউড বা আপনার চিন্তাভাবনা বা আপনার মানসিকতা। সেটা আপনাকে সেই লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করবে এবং তার সেই লক্ষ্য অনুযায়ী কাজ করা বা তখন সেই লক্ষ্য সেট করে সেই কনসিস্টেন্টলি কাজ করলে আমরা কিন্তু সেখান থেকে বেনিফিট পাবো। আমরা যদি সফল মানুষদের গল্পগুলো শুনি, সেখানে কিন্তু আ আমরা কিন্তু একটা গল্প শুনি, যে গল্পটা কিন্তু তার সারা জীবনের গল্প অল্প সময়ের মধ্যে আমরা শুনে ফেলি। হ্যাঁ, এটাই হয়, সামারি আকারে সে বলে। কিন্তু তার কথাগুলোর ভিতরে দেখবেন খেয়াল করে তার ডেডিকেশন গুলা কি ছিল, সে কত স্যাক্রিফাইস করেছে, সে কি মেইনটেইন করেছে, সে নির্দিষ্ট একটা অভ্যাস গড়ে তুলেছে। যেটার কারণেই কিন্তু সে আজকে সাকসেসফুল হয়েছে। তো এইটাগুলো এই জিনিসগুলো কিন্তু আমরা এখন যদি না শিখি, তো এটা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীরই একটা সমস্যা। সো আমি মনে করি যে আমাদের থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রিকে যদি ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি বা আরো উন্নতভাবে জীবনযাপন করতে হয়, সো সেক্ষেত্রে আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, ফাইন্যান্সিয়াল লিটারেসি, ফাইন্যান্সিয়াল আম ফ্রিডমের জন্য আমাদের অবশ্যই মাইন্ডসেটটা হতে হবে সেরকম প্রি-প্ল্যান্ড, এবং আমাদের হ্যাবিট গুলা হতে হবে খুবই মানে স্ট্রাকচারড। তো যাই হোক, আমরা ধাপে, ধাপে বিভিন্ন বিষয়ে কথা বলবো। তো আজকে আমাদের বিষয়বস্তু এটাই ছিল যে আপনার সফলতার মূল চাবিকাঠি কিন্তু আপনার অর্থ না। যে আপনার অর্থ নেই, আপনি আ ভালো করতে পারছেন না বা আপনি সফল হতে পারছেন না বা আপনি একটা বিজনেস দাঁড় করাতে পারছেন না। এইটা কোনো এক্সকিউজ না। এক্সকিউজ হচ্ছে আপনার মানসিকতা। আপনার মানসিকতা যদি আ মানে কনস্ট্যান্ট থাকে বা একদম ক্লিয়ার স্বচ্ছ থাকে, আপনি অবশ্যই ভালো করবেন। লিমিটেড সোর্স থেকে ভালো করবেন, লিমিটেড ইনকাম থেকেও ভালো করবেন। এটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে আপনার মাইন্ডসেট। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।